তো সিম্পলি যেটা আমরা বলছিলাম, এই যে ধরে নে এই এদের কি না যত নিচের দিকে এরকম নামবি তো আয়নিক রেডিয়াস অ্যান্ড অ্যাটমিক রেডিয়াস সেম হয়ে যাবে ডিউ টু ল্যান্থনাইট কন্ট্রাকশন। ডিরেক্ট ফ্যাক্ট বেসড কোশ্চেন। ও 53, হ্যাঁ এটা একটা ভালো প্রশ্ন আছে, ভালো প্রশ্ন। ইনফ্যাক্ট এগুলো তোরা জানিসও, ঠিক আছে, নতুন কিছুই না তোদের কাছে। তো এখানে কি বলেছে দেখ, চুজ দ্য কারেক্ট অপশন অফ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন of Boyle's law. Yes, Boyle's law, which shows the graph present pressure versus volume of gas at different temperature. Okay, so দেখ সিম্পলি আমি যদি একটু বলি, দেখ বয়েলস ল কী হয় বলতো না, পিভি ইক্যালস টু কনস্ট্যান্ট অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড ফিক্সড মাস। গ্যাসের মাসটা কনস্ট্যান্ট, টেম্পারেচারটা কনস্ট্যান্ট, পিভি ইক্যালস টু কনস্ট্যান্ট। যদি তোমরা গ্রাফ আঁকিস তো এর গ্রাফ যেটা আসবে সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার হাইপ্যারাবোলা অ্যাট স্পেসিফিক টেম্পারেচার টি। এখন দেখ আমি তোদেরকে বলেইছিলাম যে এই রকম কার্ভ যখন দেবে বিভিন্ন টেম্পারেচারে, তো সেখানে আমরা কিভাবে এগুলোকে ডিল করব। তো দেখ গ্যাসিয়াস স্টেট পড়ানো হয়ে গেছে। তো দেখ প্রথমত প্রেসার ভলিউম কার্ভ, প্রেসার আর ভলিউম কার্ভ ইন বয়েলস লতে কখনো এমন হবে না, ক্লিয়ার কাট। প্রেসার ভলিউম কার্ভ এরকমও হবে না, এটা যেটা হবে সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার হাইপারাবোলা, তার মধ্যে 1 and 2 এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। তো দেখ টেম্পারেচার দেওয়া আছে, এইটাতে একটা টেম্পারেচারে, আচ্ছা আরও দুটো আমি ড্র করে নিচ্ছি, এইটা আরেকটা টেম্পারেচারে, আর এটা ড্র করে নিচ্ছি এইটা আরেকটা টেম্পারেচারে। এখন তিনটে টেম্পারেচার কত বলা আছে ঠিক আছে আমি জানি না, যাই হোক ধরে নিচ্ছি T1 টেম্পারেচার, T2 টেম্পারেচার, T3 টেম্পারেচার, বুঝলি। তো দেখ এই জিনিসগুলো সলভ করতে গেলে তোকে যে কোনো একটা কোঅর্ডিনেটকে ফিক্সড করে দিতে হবে, যে কোনো একটা গিভেন কোঅর্ডিনেটকে ফিক্সড করে দাও। চলো ভলিউমকে ফিক্সড করে দাও, ভলিউমকে যদি তুমি ফিক্সড করে দাও এই হয়ে গেল তোমার ফিক্সড ভলিউম। এখন দেখো ভলিউম যখন ফিক্সড তখন প্রেসার ইজ প্রপোর্শনাল টু অ্যাবসোলিউট টেম্পারেচার। ওকে, ভলিউম যখন ফিক্সড তখন প্রেসার ইজ প্রপোর্শনাল টু টি, তার মানে যত টেম্পারেচার বাড়াবি প্রেসার তত বাড়বে, ঠিক আছে। এটা কার ল? ভলিউম ফিক্সড হলে আই থিঙ্ক গেলুস্যাক্স গ্যাস আয়তন ল, ওই সামথিং গেলুস্যাক্স ল। ওকে, পি ইজ প্রপোর্শনাল টু টি। তো দেখ এখন দেখ T1 টেম্পারেচারে তোর এখন প্রেসার যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এখানে P1, T2 টেম্পারেচারে প্রেসার যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে P2, অ্যান্ড T3 টেম্পারেচারে প্রেসার যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে P3। এখন দেখ P3-র ভ্যালুটা অনেক বেশি P2-র থেকে, P2-র ভ্যালুটা অনেক বেশি P1-এর থেকে। এখন দেখ আমি বললাম কি P প্রপোর্শনাল টু টি, তার মানে T3 মাস্ট বি গ্রেটার দ্যান, এইরকম হবে জিনিসটা, ঠিক আছে। P1 এখান থেকে এইটুকু, P2টা এখান থেকে এতটা, P3টা এখান থেকে এতটা, বোঝাই যাচ্ছে কোনটা বেশি, P3 সব থেকে বেশি, তাহলে এরকম যাবে অর্ডার। তো এখন সিকোয়েন্স দেখে নে, তাহলে টেম্পারেচার কত আছে 600, 400, 200 কেলভিন বলা আছে, তার মানে দেখ অবভিয়াসলি T3 এ যাবে ম্যাক্সিমাম টেম্পারেচারে, তার মানে এর হবে 600 কেলভিন। আচ্ছা এবার দেখ এ যাবে কত 400 কেলভিনে, আর T1 যাবে, এই গ্রাফটা যাবে 200 কেলভিনে, তার মানে কোনটা হয়ে যাবে আনসার। ভলিউমকে আমরা এখানে ফিক্সড করলাম, হ্যাঁ ঠিক আছে, গুড, ভলিউমকে ফিক্সড করলাম, ফিক্সড ভলিউম, এর জন্য এখানে আসছে, এর জন্য এখানে, এর জন্য এখানে, এইটাই হবে আনসার, ঠিক আনসার হবে 1, আনসার হবে 1। ওকে, নেক্সট যেটা কোশ্চেন আছে, হ্যাঁ দ্য রাইট অপশন ফর দ্য স্টেটমেন্ট টিন্ডাল এফেক্ট ইজ এক্সিবিটেড বাই, দেখ সবাই জানে টিন্ডাল এফেক্ট যারা দেখায় তারা কোলয়েড, কোলয়েডের প্রপার্টি হচ্ছে কি টিন্ডাল এফেক্ট, ওর মধ্যে যখন লাইট পাস করে কী হয় না হয় সব জানিস। কোলয়েড হচ্ছে কি দেখ ইউরিয়া সলিউশন হবে না, NaCl না, গ্লুকোজও না, এগুলো দেখ এরা হচ্ছে কোলয়েড ফর্ম করে না, কিন্তু কোলয়েড ফর্ম করে কে স্টার্চ, হ্যাঁ স্টার্চ সলিউশন হবে। আর কি হতো, মিল্ক থাকলে হতো, ঠিক আছে, মিল্ক কোলয়েড। ভাতের ফ্যান যেটাকে বলে, ভাতের ফ্যানকে কী বলে ইংরেজিতে জানি না বাবা, মনে পড়ে না, তো ওটাকে আমরা কি, ওটাও কি কোলয়েড দেয়, ঠিক আছে, ওটাও একটা কোলয়েড সলিউশন, ঠিক আছে। ভাতের ফ্যান, চলো বাংলাতেই লিখো, বাঙালি মানুষ, ভাতের ফ্যান, এগুলো মিল্ক মানে দুধ, স্টার্চ সলিউশন, এগুলো সব কোলয়েড সলিউশন, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, নেক্সট কোশ্চেন দেখ এত সহজ একদম ডিরেক্ট ফ্যাক্ট বেস, তাহলে এটার আনসার গেল স্টার্চ সলিউশন। ওকে, তো 55 হুইচ অফ দ্য অ্যামাউং ইজ দ্য কারেক্ট ফর রাইট রিলেশনশিপ বিটুইন, হ্যাঁ দেখ CP/CV রিলেশন বার করতে বলেছে, সবই জানি CP কি CV কি, যেটা হয় জেনারেলি আমরা ক্লাসে লিখি সেটা হচ্ছে কী বল, CP মাইনাস CV ইকুয়ালস টু NR, N মোলের জন্য হচ্ছে এটা। এখন তোকে এখানে বলা আছে দেখ ইজ দ্য কারেক্ট 1 মোল, এই দেখ এখানে বলা আছে 1 মোল, তার মানে 1 মোল মানে N ইকুয়ালস টু 1 কর, তার মানে CP মাইনাস CV ইকুয়ালস টু, আর ডিরেক্ট একদম
ওয়ান লাইনার যাকে বলে একদম ডিরেক্ট ওয়ান লাইনার, সিপি মাইনাস সিভি ইকালস টু আর। ঠিক আছে, এখান থেকে আরও এইভাবে দেওয়া থাকতে পারতো সিপি ইকালস টু সিভি প্লাস আর। এগুলো থেকে আমরা আরও এইটাই বলতে পারি যে সিপি ইজ গ্রেটার দ্যান সিভি, এইসব এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। ঠিক আছে, অনেক কিছু বলা টলা যায়, তো সেগুলো তোরা জানিস। আর এটার নাম হচ্ছে যেটা, এটাকে আমরা একটা নাম দিই, ইনি একজন মেয়ার্স ল, মেয়ার্স ল, এটা হচ্ছে মেয়ার্স ল। সিপি মাইনাস সিভি ইকালস টু আর ফর ওয়ান মোল আইডিয়াল গ্যাস, দিস ইজ সামথিং মেয়ার্স ল। ওকে, হ্যাঁ, নেক্সট যে কোশ্চেনটা এসেছে, দ্য স্ট্রাকচার অফ বেরিলিয়াম। ওকে, দ্য স্ট্রাকচার অফ বেরিলিয়াম, হ্যাঁ, দ্য স্ট্রাকচার অফ বেরিলিয়াম ক্লোরাইড ইন সলিড অ্যান্ড ভেপার ফেজ। দেখ একদমই সহজ কোশ্চেন, ঠিক আছে, খুবই সহজ। দেখ বেরিলিয়াম BCl2 আমরা যেটা জানি, দেখ সিম্পলি যেটা হয় তোর BCl2, দেখ এর অক্টেট কমপ্লিট নেই, ক্লাসে করানো, দেখ পি ব্লকে করানো, সব খাতায় দেখতে পাবি। এর অক্টেট কমপ্লিট নেই মানে কি বলি আমরা, হাইপোভ্যালেন্ট কম্পাউন্ড। তো আমি বলেছি কি হাইপোভ্যালেন্ট কম্পাউন্ডগুলো তোর প্রথমে স্টেবিলিটি গেন করার জন্য কী বানাবে, ব্যাক বন্ডিং। তো দেখ এখানে বেরিলিয়াম কি সেকেন্ড পিরিয়ড, ক্লোরিন থার্ড পিরিয়ড, মানে 2p3p। এখানে ব্যাক বন্ডিং ভালো হবে না, তখন ও কী করবে না, ও ডাইমারাইজেশন করবে, আদারওয়াইজ ডাইমারাইজেশন আর পলিমারাইজেশন। এখন জিনিসটা যেটা সেটা হচ্ছে কি, দেখ এখানে যখন ভেপার ফেজে থাকবে, ভেপার ফেজে BCl2 BeCl2 ও কী বানাবে, ভেপার ফেজে বানাবে ডাইমার। কীরকম জিনিসটা না, এই ধর একটা বি ছিল, জেনারেলি এই হয়, প্রথমে তোর sp হাইব্রিডাইজেশন থাকে, তারপরে সেখান থেকে sp হাইব্রিডাইজেশন থেকে sp2 হয়ে যায়। তো দেখ প্রথমে sp হাইব্রিডাইজেশন ছিল, তো জিনিসটা এই, তারপরে দেখ আরেকটা বি আসলো এখানে সিমিলারলি এরকমভাবে। তো দেখ ক্লোরিনের লোন পেয়ার ছিল, ক্লোরিন এই লোন পেয়ার এরকম ডোনেট করলো, এই ক্লোরিনের লোন পেয়ার ডোনেট করলো। দেখ এখন হয়ে গেল এটা এর ডাইমার, যেটা আমরা ভেপার ফেজে দেখতে পাই। আর এই ভেপার ফেজে ডাইমারে এখানে তোকে আরও কোশ্চেন এখান থেকে আর কী কী অ্যারাইজ হতে পারে, ভেপার ফেজে ডাইমারে এর কটা সিগমা ফর্ম করেছে, 1, 2 and 3, তার মানে এর হাইব্রিডেশন বলো sp2 হতে পারে। এখানে বলতে পারে এর হাইব্রিডেশন বলো সেম sp2। আর কি বলতে পারে, ক্লোরিনের কত হাইব্রিডেশন, ক্লোরিন এখানে sp3 দেখতে পাবি, এর ক্লোরিনের 2 লোন পেয়ার অ্যান্ড 2 সিগমা বন্ড আছে। তাহলে এখানে আমি আরও বলে দিচ্ছি, ভেপার ফেজে আরও কি দিতে পারে, বির হাইব্রিডেশন হবে sp2, কারণ 3 সিগমা ফর্ম করেছে। কেন 3 সিগমা ফর্ম করেছে? আচ্ছা, ক্লোরিন কী করছে, 2 সিগমা প্লাস 2 লোন পেয়ার ক্লোরিনের আসছে, তার মানে ক্লোরিনের হাইব্রিডেশন হয়ে যাবে 2 2 4 মানে sp3। ঠিক আছে, আর এটা কি, এটা কেমন স্ট্রাকচার, প্লেনার স্ট্রাকচার। ঠিক আছে, দেখ স্টিল এটা কিন্তু তোর যেটা বলে আমাদের অক্টেট ইনকমপ্লিট, এর এখনও কিন্তু অক্টেট ইনকমপ্লিট, কার না বি, এর এখনও দেখ ছটা ইলেকট্রন আছে, তার মানে এখনও এটা লুইস অ্যাসিড হিসাবে কাজ করবে, অক্টেট ইনকমপ্লিট। এবার দেখ সলিড স্টেটে কী হয়, তোরা জানিস যে মলিকুলের মধ্যে ডিস্টেন্স কমে। তো সলিড স্টেটে যেটা হয় সেটা হচ্ছে এ না পলিমার ফর্মেশনে চলে যায়। এ কীরকম হয় জিনিসটা না, এখানে ধর শেল, এখানে বি, আচ্ছা আবার এখানে শেল, এরকমভাবে যায় শেল বি। তো এই হচ্ছে এর সলিড স্টেটের নেটওয়ার্ক। তো সলিড স্টেটে দেখ ঘটনাটা যেটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সলিড স্টেটে এ করছে 1 2 3 4 সিগমা মানে কি হয়ে গেল, হাইব্রিডাইজেশন sp3, ইম্পর্টেন্ট, এইটাই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন দেখ এখন এর অক্টেট কিন্তু কমপ্লিট, এখন এটা কিন্তু আর লুইস অ্যাসিড না, এটা এখন আর ইনকমপ্লিট অক্টেট বা লুইস অ্যাসিড হিসাবে কাজ করবে না। ইনফ্যাক্ট এখানে এর হাইব্রিডেশন হয়ে গেছে এইটা। তাহলে সলিড স্টেটে কীভাবে এক্সিস্ট করবে, BeCl2 হোল N। এটা দেখ খুব ইজি কোশ্চেন দিয়েছে, এইটা খুব হার্ড দিলে কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যেত। আমি একটু সামারি করে বলে দিচ্ছি যে BeCl2 হোল N দেখিস যদি ওটা এক্সিস্ট করে কোন স্টেটে, সলিড স্টেটে, মানে কি এটা পলিমার চেন দেখছিস তো চেন হিসেবে আছে। ঠিক আছে, এটা চেন। ওকে, আর দেখ এই ডাইমার হিসেবে যখন থাকছে BeCl2 হোল 2, ঠিক আছে। তো দেখ এইখানে বির হাইব্রিডাইজেশন সেটা হচ্ছে তোর sp2, কারণ 3 সিগমা ফর্ম করেছে, ছবি এঁকে দেখিয়েছি। এখানে বির হাইব্রিডাইজেশন হচ্ছে sp3, এখানে স্টিল লুইস অ্যাসিড হিসেবে কাজ করছে, অক্টেট ইনকমপ্লিট আছে, কিন্তু এখানে লুইস অ্যাসিড হিসেবে আর কাজ করছে না। এই সামারি, খুব ডিফিকাল্ট কোশ্চেন দিলে কিন্তু এটা দিয়ে দিতে পারতো, খুব ডিফিকাল্ট না, এটাও ইজি, সবই করানো হয়, কতটা মনে রাখতে পারবি তার উপরেই। তো ঘটনা যেটা হলো, হ্যাঁ দেখ চেন ইন ক্লোরাইড ইন সলিড স্টেট, হ্যাঁ সলিড স্টেটে তাহলে আমাদের হয়ে গেল কি চেন
সলিড স্টেটে হলো চেন, হ্যাঁ, অ্যান্ড ভেপার ফেজে আমাদের যেটা হয়ে যাবে, ভেপার ফেজে হলো তোর ডাইমার, ভেপার ফেজে হলো ডাইমার। তাহলে চেন অ্যান্ড ডাইমার রেসপেক্ট, হ্যাঁ আনসার টু, এই ছেলেটা ঠিকই করেছে। ইনফ্যাক্ট সলিড স্টেটে যদি আরও তোকে কোশ্চেন দিয়ে দিত যে সলিড স্টেটে হাইব্রিডাইজেশন হয়ে যায় sp3, ওকে, আর ডাইমারে হাইব্রিডাইজেশন হয়ে যায় sp2, এইসব অ্যাডিশনাল জিনিস আরও বলে দিলাম দু একটা, মনে রাখতে পারলে ভালো। ওকে, নেক্সট হচ্ছে দেখ ট্রিটিয়াম এর রেডিও অ্যাক্টিভ আইসোটোপ অফ হাইড্রোজেন। হ্যাঁ, হাইড্রোজেনের 3টে আইসোটোপ হয়, তার মধ্যে জানিস একটা হচ্ছে তোর যেটাকে বলি প্রোটিয়াম 1H1, আর একটা বলি আমরা ডয়টেরিয়াম যেটাকে লিখি H1 1H2, আর এই ট্রিটিয়াম 1H3 H1 2, এটাকে আমরা ডয়টেরিয়াম এভাবেও লিখি ডি দিয়ে, অনেক জায়গায় দেখবি ডি দিয়ে লেখা আছে, এটাকে লিখি আমরা এইভাবে টি দিয়ে। হ্যাঁ, এবার ঘটনা কী হয়েছে বলছে, ট্রিটিয়াম অ্যান্ড রেডিও অ্যাক্টিভ আইসোটোপ, ওকে, আমরা জানি ট্রিটিয়াম রেডিও অ্যাক্টিভ আইসোটোপ, ওকে, এমিটস হুইচ অফ দ্য ফলোয়িং পার্টিকেল। ও আচ্ছা, দেখ তো ট্রিটিয়াম প্রথম কথা, নিউট্রন তো নিউক্লিয়াসের মধ্যে জিনিস, নিউট্রন বের করা অত সহজ জিনিস না। আলফা পার্টিকেল বার করতে হলে কী হবে, হ্যাঁ আলফা পার্টিকেল বার করতে হলে, আলফা পার্টিকেল জিনিসটা হচ্ছে হিলিয়ামের নিউক্লিয়াস, বুঝলি। তো এখানে তো আছে তোর হাইড্রোজেন আইসোটোপ, তাহলে এটা তো হবে না। হ্যাঁ, এইটা যেটা আনসার যাবে, এটার আনসার যাবে তোর বিটা পার্টিকেল, এটার আনসার যাবে বিটা পার্টিকেল, ইট ক্যান এমিটস বিটা। ট্রিটিয়াম এ রেডিও অ্যাক্টিভ আইসোটোপ অফ হাইড্রোজেন এমিটস হুইচ অফ দ্য ফলোয়িং পার্টিকেল, আনসার হবে বিটা পার্টিকেল। ক্লিয়ার? হ্যাঁ, এইটা একটা ভালো কোশ্চেন, ভালো মানে এগুলো এক্সপেক্টেডই কোশ্চেন, মানে কোনো নতুন কিছু দিয়ে দিয়েছে যে এরকম ব্যাপার না। তো দেখ দ্য মেজর প্রোডাক্ট, ওকে, দ্য মেজর প্রোডাক্ট ফর্মড বাই দ্য ডিহাইড্রোহ্যালোজিনেশন, ওকে, ডিহাইড্রোহ্যালোজিনেশন রিয়াকশন অফ 2-bromopentane ইজ 2-pentene, ওকে গুড। 58, হ্যাঁ চলো 58-এর জিনিসটা আমি করছি, কোথায় করবো রে সেটাই তো ভাবছি। তো 58-এর জিনিসটা করছি, 58-এর জিনিসটা বলেছে কি আরেকবার দেখে নাও কোশ্চেনটা। 58-এর কোশ্চেন বলেছে ডিহাইড্রোহ্যালোজিনেশন 2-bromopentane, ওকে 2-bromopentaneটাকে আমরা আঁকার চেষ্টা করবো। পেন্টেন মানে 5টা হবে, 5টা 1 2 3 4 5, 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন, 4 কার্বন, 5 কার্বন, ওকে 1 2 3 4 5, 1 2 3 4 5, ওকে। এবার 2 ব্রোমো মানে 2-এ কে আছে রে, 2-এ ব্রোমিন আছে একটা, 2 ব্রোমো, ওকে 1 2 3 4 5, 2-bromopentane, ওকে 2-bromopentane। নেক্সট কী বলছে, 2-bromopentane-এর কী করতে হবে, পেন্টুইন বানাচ্ছে এখান থেকে, ওকে পেন্টুইন বানাচ্ছে। দিস প্রোডাক্ট ফর্মেশন হিসেবে তোরা সবাই জানিস কীভাবে ডিহাইড্রোহ্যালোজিনেশন হয়, ওকে অ্যালকোহল ট্যালকোহল দিলে, তো যাই হোক ডিহাইড্রোহ্যালোজিনেশন করে বানাচ্ছে পেন্টুইন, বুঝলি, পেন্টুইন। তো পেন্টুইন বানাচ্ছে, হ্যাঁ প্রোডাক্ট ফর্মেশন দিস ইজ দ্য বেস্ট অন, ওকে ভালো কোশ্চেন। হ্যাঁ দেখ এখন ঘটনা হচ্ছে, দেখ এই যে তোর প্রোডাক্টটা বানলো এখান থেকে কি হয়েছে দেখ, এর যে এখানে দুটো হাইড্রোজেন ছিল, অবভিয়াসলি ওই হাইড্রোজেনের একজন নিয়ে বেরিয়ে গেছে, কেমন কীভাবে এলিমিনেশন হয় সবই জানিস, ঠিক আছে। তো -HBr বা পড়াবো যখন আরও ভালো করে জানবি, এটাই বলছি আমরা ডিহাইড্রোহ্যালোজিনেশন, একটা হাইড্রোজেন আর একটা হ্যালোজেন বেরোচ্ছে, তো তার জন্য প্রোডাক্ট মেনলি যেটা বানছে পেন্টুইন, দেখে না 1 2 3 4 5 পেন্টুইন। এখন দেখ তোরা এটাও বলতে পারতিস যে স্যার এটাও তো প্রোডাক্ট হতে পারে, হ্যাঁ হতে পারে, কেন পারে না, এই যে দেখে নে কী প্রোডাক্ট, এর থেকে আরেকটা প্রোডাক্ট যেটা বানতে পারে সেটা হচ্ছে এইটা 1 2 3 4 5, এই ডাবল বানটা পড়ে গেল এইখানে, ঠিক আছে, এখানেও তো হতে পারতো, এখানেও তো হাইড্রোজেন ছিল রে বাবা, এই তো এখানে হাইড্রোজেন আছে, দেখ না যত খুশি হাইড্রোজেন নিয়ে নেন এখান থেকে, এখানেও তো হাইড্রোজেন আছে। কিন্তু দেখ এই প্রোডাক্টটা হবে না, কারণ দেখ এই প্রোডাক্টটা কিন্তু থার্মোডিনামিক স্টেবল নয়, আর এই প্রোডাক্টটা হচ্ছে কি থার্মোডিনামিক্যালি স্টেবল, দেখ একটা এইখানে এর থেকে বেশি কিছু বলবো না, হ্যাঁ বাকি সব ক্লাসেই বুঝতে পারবি। তো এইটা কিন্তু থার্মোডাইনামিক স্টেবল না, দেখ এই যে থার্মোডাইনামিক স্টেবল প্রোডাক্ট এইগুলো যেগুলো বানে এগুলো হচ্ছে সেট জেপ এলিমিনেশনের জন্য, আর এই যে প্রোডাক্টটা এটা বেনেছিল কিন্তু হফম্যান এলিমিনেশনের জন্য। এখন ঘটনা হচ্ছে হফম্যান এলিমিনেশন যেটা ওটা হচ্ছে কাইনেটিক্যালি কন্ট্রোল যায়, ঠিক আছে, ওটা হচ্ছে কাইনেটিক্যালি কন্ট্রোল, আর সেট জেপ এলিমিনেশন যেটা ওটা হচ্ছে তোর থার্মোডাইনামিক্যালি কন্ট্রোল। তার মানে এই যে প্রোডাক্টটা বানছে যেখানে তুই মানে কী বলবো, যেখানে তুই হিউজ অ্যামাউন্ট অফ এই জিনিসটা এইটা যেটা পাচ্ছিস, ঠিক আছে, এটা হচ্ছে কি সেট জেপ এলিমিনেশন, ওকে। আর এইটা কি ছিল হফম্যান এলিমিনেশন অলওয়েজ মানে বি কাইনেটিক্যালি কন্ট্রোল, সেট জেপ এলিমিনেশন অলওয়েজ মানে বি থার্মোডাইনামিক কন্ট্রোল। তাহলে এটার আনসার যেটা এসে যাবে সেটা হচ্ছে তোর, এটা যেটার আনসার হবে সেটা হচ্ছে সেট জেপ রুল, ইয়েস সেট জেপ রুল। কেন কি না দেখ এই হুকেলস রুল কোথায়, হুকেলস রুল অ্যারোমেটিসিটিতে, হফম্যান রুল না বললাম তো হফম্যান হবে না, এই যে ভুল করে দিয়েছে ছেলে। হুন্ডস প্রিন্সিপাল তো তোর অ্যাটমে হয়, তাহলে আনসার হয়ে যাবে কি
এটা সেট জেব রুল, ঠিক আছে। BF3 নেক্সট কোশ্চেন 59, BF3 ইজ প্লেনার অ্যান্ড ইলেকট্রন ডেফিসিয়েন্ট কম্পাউন্ড, হ্যাঁ ঠিক ঠিক, BF3 ইজ প্লেনার অ্যান্ড ইলেকট্রন, হ্যাঁ ঠিক, অ্যান্ড নাম্বার অফ ইলেকট্রনস অ্যারাউন্ড দ্য সেন্ট্রাল অ্যাটম রেসপেক্টলি, ওকে ওকে, একদম সোজা, এই সবাই পারবে, হ্যাঁ যে এইমাত্র 10-এ পড়ছে সেও পারবে, হ্যাঁ 10 পাস আউট স্টুডেন্ট সব পারবে এগুলো। দেখ BF3 যেটা হয় 3টে ফ্লোরিন এইভাবে বানে স্ট্রাকচার, তুইও জানিস আমিও জানি, আমার দাদু দিদা তারাও জেনেছে, কোনো ব্যাপার না। তো দেখ কটা সিগমা হচ্ছে আমাদের হাইব্রিডেশন বার করার রুল কি, সিগমা কাউন্ট করতে হবে, একটা সিগমা, দুটো সিগমা, তিনটে, 3 সিগমা মানে sp2, 3 সিগমা মানে sp2, গুণে নে কটা ইলেকট্রন, একটা বন্ড মানে দুটো ইলেকট্রন, 1 2 3 4 5 6, 6 ইলেকট্রন, তার মানে হয়ে গেল তোর এইটা আনসার, হ্যাঁ ঠিক আছে, sp2 হাইব্রিডেশন অ্যান্ড 6 ইলেকট্রন, তার মানে এটা এখনও কি অক্টেট কমপ্লিট করতে পারেনি, এর অক্টেট কমপ্লিট করার জন্য এখনও ইলেকট্রন প্রয়োজন, তার মানে কি এটা হচ্ছে লুইস অ্যাসিড, ওকে। তো এই গেল। হ্যাঁ নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 60, এটা একটা বেশ ভালো কোশ্চেন। অ্যাসিটোন বলছে হোয়াট ইজ দ্য আইপ্যাক নেম অফ অর্গ্যানিক কম্পাউন্ড, এই অর্গ্যানিক কম্পাউন্ডের আইপ্যাক নেম কী হবে, ওকে ফলোয়িং রিয়াকশানস, আচ্ছা এ দেখ গ্রিগনার্ড রিয়েজেন্ট, এখানে যেটা দিয়েছে CH3 MgBr, গ্রিগনার্ড রিয়েজেন্ট দেওয়া আছে, তো তোকে বলতে হবে এর আইপিএসি নেম কী হবে, ঠিক আছে। ফার্স্ট অ্যাসিটোনের আমরা স্ট্রাকচার জানি এটা, ঠিক আছে, CH3 তার সাথে আমরা গ্রিগনার্ড রিয়েজেন্ট ডাইথার দিচ্ছি, ওকে। তো এর সঙ্গে আমরা যখন গ্রিগনার্ড রিয়েজেন্ট দিচ্ছি C2H5 MgBr দিচ্ছি যখন, দেখ তো C2H5 MgBr এ ভাঙবে কীভাবে না, এ ডিসোসিয়েট করবে C2H5 হোল মাইনাস MgBr এইটা হোল প্লাস, তো এই নিউক্লিওফাইলটা এবার চলে যাবে তোর এই যে কার্বনটা কি ডেল্টা পজিটিভ, এটা ডেল্টা নেগেটিভ, এই নিউক্লিওফিলিক অ্যাটাক হবে কার্বনিল কার্বনে, এটা কার্বনিল কার্বনে কোশ্চেন, তারপরে তোরা জানিস যেখান থেকে কী বানবে, অ্যালকোহল বানবে, তারপরে নেক্সট স্টেপে যেটা হবে সেটা এই O মাইনাস আর MgBr প্লাস ওই দুটো অ্যাড হবে, আর এখানে তো C2H5 অ্যাড হয়েই রয়েছে, আর এটা CH3 যেমন ছিল ঠিক, একটা এক্সট্রা C2H5 যে অ্যাড হলো। নেক্সট এর যখন তুই হাইড্রোলাইসিস করছিস, দেখ ড্রাই ইথার দেওয়া আছে, তারপরে এখানে হাইড্রোলাইসিস করছিস H3+ দিয়ে, তখন এই যে গ্রুপটা এ বেনে যাবে অ্যাসিড, এটা বেনে যাবে অ্যাসিড না অ্যালকোহল, এটা বেনে যাবে OH, আর এখানে C2H5 আর এখানে CH3, হ্যাঁ এর আইপিএসি নেম চেয়েছে, গুড কোয়ালিটি কোশ্চেন, এই ডিরেক্ট আইপিএসি নাম না জিজ্ঞেস করে গ্রিগনার্ড রিয়েজেন্ট দিয়ে কী হবে, তারপরে ভালো দারুণ কোশ্চেন। তো দেখ আগে তোকে লং চেন দেখতে হবে, এখানে দিয়ে তোরা ফট করে ভুল করে দিবি কীভাবে, দেখ এই 1 করে দিবি, এটাকে 2 করে দিবি, এটাকে 3 হয়ে গেল, ভুল হয়ে গেল। দেখ কী হবে জিনিসটা, আমাদের প্রোডাক্ট যেটা এসেছে সেটা হচ্ছে এই OH, এইখানে C2H5, এটাকে যদি ভেঙে লিখি C2H5কে, তো জিনিসটা যেটা হবে OH এই তো একটা কার্বন দুটো কার্বন, হ্যাঁ C2H5, ঠিক আছে। তাহলে দেখ লং চেন কোনটা হচ্ছে, লং চেন হচ্ছে তোর এইটা 1 2 3 4, হ্যাঁ 4, তার মানে যেটা আনসার সেটা হচ্ছে 2 মিথাইল, দেখ 2তে একটা মিথাইল গ্রুপ যুক্ত আছে, 2 মিথাইল বিউটেন 2 অল, হ্যাঁ 2তে OH গ্রুপ আছে, 2 মিথাইল বিউটেন 2 অল, দেখ অপশান কোথায় দেওয়া আছে, 2 মিথাইল বিউটেন 2 অল, দেখো হ্যাঁ ফার্স্ট অপশান 2 মিথাইল বিউটান 2 অল, এটাই হবে আনসার, ঠিক আছে। তো বেশ মোটামুটি আজ এ কটাই থাকলো, তো নেক্সট তোদের আবার আমি কটা হলো 10টা কোশ্চেন কোথায় হলো, 10-12টা, হ্যাঁ তো নেক্সট দিন আমি আবার তাও হলো না কোথায় 51 থেকে 60, 10টাই হবে, তো নেক্সট টাইম আমি আরও ডিসকাস করে দেবো। এনিওয়েজ ধীরে ধীরে এইভাবে আমরা পুরো পেপারটা সলভ করে নেবো।